তারাবির নামাজ সহিহ হাদিস মতো 8 রাকাত। যারা তারাবির নামাজ 20 রাকাত পড়ে এরা সহিহ হাদিস মতো পড়ে না। এই যে আমরা 20 রাকাত সালাতুত তারাবি পড়ি রমাদানে, করেন না আপনারা? এটা সাইয়েদনা ওমর ফারুক চালু করেছে। কিন্তু ইমাম সাহেব তারাবি পড়ছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বিহাকা লা ইলাহা। তারাবির নামাজ নিয়ে অনেক সমস্যা, 8 না 20 একটু বলবেন কি? লোক সমাজ যারা আছো 8, 20 এগুলো আমি তোমাদের মুখে শুনতে চাই না। আমি শুনতে চাই যে কেন বাংলাদেশে এত দ্রুত তারাবি পড়া হয়? 20 রাকাত নয়, 8 রাকাত, 3 রাকাত বেতন পড়বেন। বুখারী মুসলিমের সহিহ হাদিস। আপনি কেন মানবেন না? আয়েশা রাদিয়াল্লাহু আনহা তো পরিষ্কার বক্তব্য দিয়েছেন, রমজান এবং রমজানের বাইরে 3 রাকাত বেতন সহ তিনি 11 রাকাতের বেশি করতেন না। সম্মানিত উপস্থিতি, গোটা বিশ্বে যে যাই করুক না কেন, আমরা আল্লাহ রাসূলের হাদিস পাওয়ার পর ওই হাদিসের যদি অনুসরণ করি, কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়ালে আমরা তো ওজর দিতে পারবো ইনশাআল্লাহ। ঠিক কি না কোন? আমি হাদিস পেয়েছি তাই মানছি, যেখানে আল্লাহ নবী বলেছেন তারাকতু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবিল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। আমার মৃত্যুর পর আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি আল্লাহর কিতাব আর একটি সুন্নাহ। আমি সুন্নাহ পেয়েছি, বুখারী মুসলিমের হাদিস পাওয়ার পর তা মানছি, ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দিলাম। এরপর যদি আল্লাহ আমাকে জাহান্নামে দেয় সেটা তার ইচ্ছা। আমি আশা করি আমি তার দয়ার পাত্র, তিনি আমার প্রতি দয়া করবেন হাদিস মানার কারণে। সম্মানিত উপস্থিতি, অসংখ্য বক্তা দেখেন মিডিয়ার মাধ্যমে একেবারে এমন সব বক্তব্য দিচ্ছে। আরিফ বিন হাবিব নাম শুনছেন? সুন্দর চেহারার মানুষ, অসংখ্য হাদিস মুখস্থ করতে হককে ঠেকানোর জন্য। নাউযুবিল্লাহ। তারাবির সালাত আদায় করেছি, 20 রাকাত করে সালাত আদায় করেছি। তারাবির সালাত দেখবেন বিদআত হওয়ার কারণে, সঠিকতা না থাকার কারণে সেদিন সে ক্লিষ্ট ক্লান্ত হয়েও সেদিন হতাশ হয়ে ফিরবে। আমল নামার ঝুলিতে সে গুনাহ ছাড়া আর কিছুই পাবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনার আমার বিশ্বাস হবে আল্লাহর প্রতি শুদ্ধ বিশ্বাস। আপনার আমার বিশ্বাস হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটাই আমাদের দিন। এর বাহিরে দিন সংবিধান খোলা যাবে না, এর মধ্যেই আমাদের জীবনকে সীমিত রাখতে হবে। তিনিই হচ্ছেন মুমিন, যে কারণে সাহাবায়ে কেরামের মধ্যে হতে এক ব্যক্তি এসে আল্লাহর নবীকে বললেন, আমাকে এমন আমল শিক্ষা দিন যা করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। আল্লাহর নবী তাকে সে আমল শিক্ষা দিলেন। তারপর লোকটি যখন বললেন, হে আল্লাহর নবী, আপনি যা আমাকে বললেন আমি আর কমও করবো না বেশিও করবো না, লোকটি যখন চলে যাচ্ছিলেন আল্লাহর নবী বললেন, তোমরা কোনো জান্নাতি মানুষকে দেখে খুশি হতে চাও? ইলামান হাজা, এই লোকটির দিকে দেখো, এই লোকটা জান্নাতি। কেন? লোকটি কেন জান্নাতি? আল্লাহর নবীর বিধান যা ছিল তাই সে পালন করবে, তার কমও করবে না বেশিও করবে না। আপনি আপনার পক্ষ থেকে 1 মিনিট বাড়িয়ে দিবেন কেন? সম্মানিত উপস্থিতি, আপনি তাড়াতাড়ি ইফতার করবেন, এটা আল্লাহ নবীর সুন্নাত, আপনি বাড়িয়ে দিবেন কেন? ইফতারের টাইম হয়ে গেল, আজান হবে, সাহাবায়ে কেরাম আজান দিয়েছে, আল্লাহর নবী পদ্ধতি বাতিয়ে দিয়েছে, সেখানে সাইরন কেন? হই হাল্লা কেন? মাইক দিয়ে ডাকাডাকি কেন? রমজান মাস, গভীর রাত, মানুষ ইবাদতে মগ্ন থাকে। অনেকেই আছে এখনো ইবাদত করে, চোখের পানি ফেলে দেয়।